তাদের দলের সমর্থকরা, নেতা কর্মীরা যেভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাচ্ছে, যেভাবে প্যাসিবাদী কায়দায় তারা পরিণত করতে চাচ্ছে, আমরা বিশ্বাস করি তারা যদি এই জায়গা থেকে ফিরে না আসে, তারা 5 বছর টিকে থাকতে পারবে না। সুতরাং আমরা আহ্বান জানাবো, অতি শীঘ্রই আপনারা যদি মানুষের ম্যান্ডেটকে ভুলে গিয়ে যদি আপনারা রাজনীতি করতে চান, যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চান, বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলবে। সকলকে আজকের এই অনুষ্ঠানে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সমবেত ছাত্র জনতা, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা হেলাল উদ্দিন রুবেল। বক্তব্য রাখছেন ছাত্র নেতা হেলাল উদ্দিন রুবেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে সারা দেশে হামলা, সহিংসতা, নারী ধর্ষণ, লুটপাটের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক, মেধাবী ছাত্র নেতা আমিরুল ইসলাম, উপস্থিত মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ছাত্র জনতা, প্রিয় দেশবাসী, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ছাত্র সমাজ, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি 13 জাতীয় সংসদ নির্বাচনের পরে একটি দল হায়নার মতো এদেশের বিরোধী রাজনৈতিক মতাদর্শীদের উপর হামলা করেছে। তারা বিভিন্ন জায়গায় মানুষের উপরে হামলা করছে, মারপিট করছে, ঘর বাড়ি ভেঙে গুড়িয়ে দিচ্ছে, অগ্নিসংযোগ করছে। কোন কোন ক্ষেত্রে বিরোধী প্রতিপক্ষকে ভোট দেওয়ার কারণে, এজেন্ট হওয়ার কারণে তাদেরকে দর্শন করছে। আমরা মনে করতে চাই এটি নব্য ফ্যাসিবাদের প্রতিধ্বনি হিসেবে আমরা দেখতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি দেখতে চেয়েছিলাম, আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, এই দলটি বিগত 17 বছর মাজলুম ছিল, কিন্তু তারা আজকে ক্ষমতা পাওয়ার পর নিজেরা আজকে জালিম হয়ে উঠছে। এটাই বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য একটি আসন্ন সংকট হিসেবে আমরা দেখছি। প্রিয় উপস্থিতি, আমরা দেখছি তাদের নেতৃবৃন্দ প্রতিপক্ষের ঘরে গিয়ে কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।